হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার মতো যারা চাল কুমড়ার পাতার বড়া খেতে পছন্দ করেন, আমি তাদের জন্য আজ নিয়ে এসেছি চাল কুমড়োর পাতার বড়ার রেসিপি। তো রেসিপিটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি রেসিপিটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটি রান্না শুরু করি। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি খেসারি ডাল। আমি ভালো করে ধুয়ে পানি দিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলো পাটায় বেটে পেস্ট করে নিব। আপনারা চাইলে এটি ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন। দেখুন গাইস, আমি ডালগুলো পাটায় বেটে পেস্ট করে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি 5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 10 থেকে 11টি কাঁচামরিচ কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি এই পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু চটকে নিব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2টি মাঝারি সাইজের রসুন ছেঁচা। আপনারা আপনাদের পছন্দ মতো রসুন কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচের একটু কম মরিচ গুঁড়ো দিয়ে আমি পেস্টটি ভালোভাবে মেখে নিব। দেখুন গাইস, আমার পেস্টটি প্রায় মাখানো হয়ে গেছে। গাইস, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ধনে পাতা দিয়ে আমি পেস্টটি ভালোভাবে মেখে নেব। গাইস, আমার পেস্টটি একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি আগে থেকেই কুমড়ো পাতা কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটি প্লেটে এভাবে বিছিয়ে নেব। নিয়ে আমি ডালের পেস্টটি এভাবে হাত দিয়ে সম্পূর্ণ পাতায় মেখে নিব। সম্পূর্ণ পাতায় মেখে আমি এইভাবে দুপাশ থেকে পাতা ভাঁজ করব। গাইস, আমি যেভাবে ভাঁজ করা দেখালাম ঠিক এইভাবে পাতা ভাঁজ করলে পাতা ছুটে বড়া নষ্ট হয়ে যায় না। ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন। গাইস, আমার পাতা ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি ভাঁজ করা পাতার 2 পাশে ডালের পেস্টটি এভাবে লাগিয়ে নিব। দেখুন গাইস, আমার কুমড়ো পাতার বড়াটি একদম পারফেক্টভাবে রেডি ভাজার জন্য। গাইস, আমি চুলার জালে কড়াই গরম করে 7 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন এখানে কুমড়া পাতা বড়াটি দিয়ে দিচ্ছি। গাইস, এভাবে গরম তেলের মধ্যে দিয়ে আমি কুমড়া পাতা বড়াটি মিডিয়াম আঁচে ভেজে নিব। গাইস, দেখুন কুমড়া পাতা বড়াটি আমার প্রায় ভাজা হয়ে গেছে। এভাবে এপিট ওপিট উল্টিয়ে আমি কুমড়া পাতা বড়াটি ভেজে নিয়েছি। গাইস, কুমড়া পাতা বড়াটি আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন এটি আমি সার্ভ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কুমড়ো পাতা বড়া রেডি করে ভেজে নিব। দেখুন গাইস, আমার সবগুলো কুমড়ো পাতার বড়া ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন অনেক মচমচে হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। গাইস, অনেকেই অনেকভাবে কুমড়ো পাতা বড়া বানিয়ে খায়, কিন্তু এইভাবে খেতে খুবই টেস্টি হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এরকম ভালো রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।